কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চাইতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখা আরো অনেক বেশি কঠিন। আপনি অনেক কষ্ট করে পেজে কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গেলেন, সেটআপও দিয়েছেন, বাট আপনার ছোট একটা ভুলের কারণে কিন্তু মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে নিতে পারে। কি সেই ভুল, কি টাইপের ভুল হতে পারে, সবটা নিয়ে থাকছে পুরো ভিডিও জুড়ে। আজকে কিন্তু আপনাদের প্রমাণ সহভাবে দেখাবো যে কি কি ভুল থাকলে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু চলে যেতে পারে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? নিয়ে এসেছি আজকে আবারও টিপসমূলক একটি ভিডিও। যারা নতুন আছেন বা নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন, অনেক নিয়ম কানুনই জানেন না, তাদের জন্য আজকে ভিডিওটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। এখানে মোবাইল স্ক্রিনে চলে আসছে, মনে করেন আপনার পেজে সেটআপ আসছে, সেটআপ দিয়ে ফেলেছেন, আর্নিংও হচ্ছে, বাট আপনি জানেন না এগুলোতে কোন কোন ভুল হতে পারে। তো চলেন প্রথমে আপনারা প্রতিদিন মানে ডেইলি রুটিন করে ফেলবেন, সাপোর্ট ইনবক্সটা চেক করবেন, আপনার পেজে কোনো অ্যালার্ট আছে কিনা, কোনো রিপোর্ট দিল কিনা কেউ, সেগুলো কিন্তু চেক করে নিতে হবে। যদি দেখতে পান তাহলে সেটা কিন্তু সাথে সাথে ডিলিট করে ফেলতে হবে, ডিলিট করে একদম ফ্রেশ করে ফেলতে হবে। এরপর যেটা করবেন, পেজ রিকমেন্ডেশন প্রতিদিনই চেক করবেন। এখানে কিন্তু আপনার কোনো ফ্ল্যাগ কন্টেন্ট যদি থাকে বা কোনো কিছু সমস্যা থাকে, তো পেজ রিকমেন্ডেশন যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা নেই, প্রতিদিনই কিন্তু এটা চেক করবেন। এই যে পেজ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিক করে দেখবেন অ্যাক্টিভ আছে কিনা, সবকিছু যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে তো প্রবলেম আছে, বুঝতে পারবেন। এরপর থ্রি লাইনে চলে যাবেন, এরপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পর কিন্তু চলে যাবেন অ্যাক্টিভিটি লগ। এখানে কিন্তু ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আছে অ্যাক্টিভিটি হিস্টোরি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি কোনো গ্রুপ পোস্ট করে থাকেন তাহলে কিন্তু দেখাবে, আর গ্রুপ পোস্টে যদি ভিডিও পেন্ডিং থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিও ধরে ধরে আপনাকে ডিলিট করে ফেলতে হবে, ঠিক আছে? তো দেখেন এরকম কোনো প্রবলেম নাই, তাই জন্য এখানে ডিলিট করছেন। আপনাকে কিন্তু এরকম প্রবলেম ফেস করলে অবশ্যই সেই ভিডিওগুলো বসে বসে ডিলিট করে দিবেন। এরপর এখান থেকে বের হব, বের হওয়ার পর আরসিবি চলে যাব, স্টোরি আরসিবি আর কি, যেখানে আমরা অনেক সময় মিউজিক দিয়ে কিন্তু ভিডিও দিয়ে থাকি, তো সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে ডিলিট করে ফেলতে হবে। পরবর্তীতে কিন্তু অবশ্যই মিউজিক দিয়ে ভিডিও দেওয়া থেকে বিরত থাকবেন। স্টোরিতে কখনো মিউজিক দিয়ে ভিডিও দিবেন না, থাকলে কিন্তু অবশ্যই ডিলিট করে ফেলতে হবে, ঠিক আছে? এরপর এখান থেকে বের হয়ে ট্রাশে ক্লিক করে দিবেন। এখানে যদি কিছু থাকে সেরকম দেখার মতো, সেগুলো কিন্তু ডিলিট করে ফেলতে হবে। আর ডিলিট করার অপশন দেখেন থ্রি ডট আছে ডান পাশে, সেখানে ক্লিক করে করে কিন্তু আপনাকে ডিলিট করে ফেলতে হবে। প্রতিদিনের কাজ এটা। এখান থেকে বের হয়ে যাওয়ার পর তোমার মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর দেখেন নেভার অটো প্লে ভিডিওস, এটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে, এটা অন না রাখলে কিন্তু চলবে না। আপনাকে কিন্তু রেগুলার রুটিন হিসেবে এই কাজগুলো করে নিতে হবে। যেমন আমরা রেগুলার খাবার দাবার খাই, বুঝতে পারছেন, আপনাকে পেজে কাজ করতে হলে কিন্তু রেগুলারলি এই কাজগুলো করে নিতে হবে। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাহলে একটু সতর্কতা স্বরূপ কিন্তু এখন চলতে হবে। আর একটা কথা, যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেকদিন ধরে কাজ করে পাচ্ছেন, অনেকে কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন বলে সবকিছু অবহেলা করবেন তা কিন্তু না। কন্টেন্ট মনিটাইজেশন মানে কিন্তু সবকিছু থেকে আপনি আর্ন করতে পারবেন। তো যেহেতু একটা সেটা পেয়ে গিয়েছেন, তো সেটা একটু রক্ষা করার চেষ্টা করেন, ঠিক আছে? আশা করছি যারা আজকে নতুন আছেন, যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, বিষয়গুলো জানতে না, তাদের অনেক বেশি উপকার হলো। তো যেহেতু উপকৃত হয়েছেন, একটা লাইক কমেন্ট অবশ্যই পেতে পারি, তাই না? আর ভিডিওটি যদি বুঝতে না পারেন অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। এরকম টিপসমূলক ভিডিও পেতে পেজের পাশে থাকুন, পেজটিকে ফলো দিয়ে। আমি কিন্তু ব্লগিং কোর্স করে থাকি, আপনারা জানেন, ইতিমধ্যে কিন্তু 18টা ব্যাচ শেষ হয়ে গিয়েছে। ফেসবুকের পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেলেরও ব্লগিং কোর্স